শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহি ওরে কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দা। রাধে রাধে রাধে। কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দা। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহিয়া কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দা। কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দা। টাকা কড়ি ধন সম্পত্তি মনে সবই যাবে, মনে সবই করে রবে পড়ি। টাকা কড়ি ধন সম্পত্তি করে সবই তো রবে পড়ি, সঙ্গে যাবে এই হরি আর কিয়া পড়ি পথের সাথী এই হরি না, পথের সাথী এই হরি না। বলি ধন সম্পত্তি কি সাথে যা কে বা ধনী রাধে গরিব বোঝা বড়দায়। বলি ধন থাকিলে হয় না ধনী, বলি ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যা নাহিয়া কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দায়। জয় জয় শ্রী রাধে রাধে। আস্বাদন করি আলোচ্য বিষয় ভক্ত হরিদাস। আমাকে বলেছে আমাদের ভগবান কৃষ্ণ কৃষ্ণ গোলক বিহারী কৃষ্ণ, গোলকে বিহারী কৃষ্ণ আজ সখাদের সঙ্গ লইয়ে খেলা খেলছে। খেলা খেলেছে। লক্ষ্য রাখ, ভগবান কৃষ্ণ খেলা খেলছে। এমতো সময় চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মার মাথা কটা? চারখানা মাথা। এই চারখানা মাথার কাজ কি? প্রথম বদনেতে হয় বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে হয় সৃষ্টির পালন, তৃতীয় বদনেতে হুতাশনা জলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ 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 বলে। এই হলো চারখানা মাথা। চতুর্মুখ ব্রহ্মা আসলেন ভগবানকে পরীক্ষা করতে। কেমন ভগবান? শুনেছি ভগবান যার মধ্যে 64তম গুণ থাকে, যে 16 কলাই পরিপূর্ণ, সে তো ভগবান।
কিন্তু এখানে ভগবানকে দেখছি ভগবান সখাদের লইয়ে খেলা খেলছে, ভগবান আবার সখাদের উচ্ছিষ্ট প্রসাদও খাচ্ছে। কিন্তু এ যে ভগবান, আমি একটু পরীক্ষা করে দেখি, দেখি কেমন ভগবান। ব্রহ্মা কি করলেন, সমস্ত সখাদের এবং ধেনুর পালকে একটা গোপন গুহার মধ্যে লুকিয়ে রেখে দেখা যাক এ কেমন ভগবান। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন যে ব্রহ্মা তুমি এসেছো আমাকে পরীক্ষা করতে। দেখো ব্রহ্মা, তুমি যে এসেছো পরীক্ষা করতে, তুমি আমায় বুঝতে পারো কিনা দেখো। এক কৃষ্ণ থেকে হয়ে গেল যত সখা ছিল, এক কৃষ্ণ থেকে হয়ে গেল যত ধেনুর পাল ছিল, প্রত্যেকটা রাধে রাধে, প্রত্যেক বাবা মায়ের বাসনা ছিল গোপাল যদি আমার ছেলে হতো, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। আজকে সমস্ত পিতামাতার বাসনা পূর্ণ করছে। ওই ভগবান এক কৃষ্ণ থেকে শ্রীরাম সুদাম দাম সুদাম হয়ে যত সব সখাদের লুকিয়েছিল সমস্ত সখা হয়ে আজকে ভগবান লীলা করছেন। চলে গেল ঘরের মধ্যে। ব্রহ্মা করলেন, নিজ আলোয় ফিরে আসলেন। এসে যখনই দাঁড়িয়েছে বলছে, আপনি কে? আপনি কে হে? আমাদের তো ব্রহ্মা বসে আছে, ওই দেখুন। একই, আমি তো জানি আমি একা ব্রহ্মা, কিন্তু এটা আবার কোন ব্রহ্মা এলো? যেই গেল সঙ্গে সঙ্গে ভগবানকে যখন প্রণাম করেছে, ভগবান বলল, ব্রহ্মা তুমি আমায় পরীক্ষা করতে গিয়েছিলে, দেখো ব্রহ্মা আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা দেখো। ভগবান বলল, বেশ শোনো ব্রহ্মা, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। হুজুর যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেবে। শোনো, তোমার শাস্তি হবে কি জানো? তোমার যবনের ঘরে জন্ম হবে, যবনের ঘরে জন্ম হবে। বেশ প্রভু, আমি যাব, আমি আপনার শাস্তি মাথায় নিয়ে আমি ওই মুসলিম কুলেই যাব, আমি যবনের ঘরেই যাব। যবনের ঘরে গিয়ে মুসলিম কুলে গিয়ে আপনি আমাকে এমন কিছু করুন, আমি যেন সেই কুলে গিয়ে আমি যেন আপনার নাম করতে পারি। আমি আপনার ওই নাম করিতে করিতে, ওই নাম করতে করতে যেন আমার শেষ যাত্রা হয়। বেশ চলে এলো, দাপর যুগ শেষ হয়ে গেল, এলো কলিযুগ। ভালো করে বুঝবেন, এলো কলিযুগ। এই কলিযুগে ব্রহ্মা জন্ম নিল, হবিউল্লাহ মিয়ার ঘরে চলে গেল। নাম দিল কি? হারেশ। হবিউল্লাহ মিয়ার ঘরে চলে মানুষ হচ্ছে। কোন কোন গ্রন্থ বলছেন যে একে গুড়িয়ে পেয়েছিল, আবার কোন কোন গ্রন্থ বললেন এ হচ্ছে হবিউল্লাহ মিয়ার ঔরসজাত সন্তান। বিভিন্ন গ্রন্থ বিভিন্ন ভাবে লিখেছে। যাই হোক, হবিউল্লাহ মিয়ার ঘরে যখন বড় হচ্ছে, হারেস যত যখন বড় হচ্ছে, কিছু সখাদেরকে নিয়ে আজকে খেলা খেলছে, আর ওই হিন্দুদের হরিনাম গাইছে। আহা, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম নামে রে মধু মাখা, এই নাম।
জপরে জপ নাম জপরে রসনা জপরে 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 রসনা বলি জপরে 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 রসনা জপরে 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 রসনা এই না জপরে 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 রসনা শোধা মাখা এই নাম কৃষ্ণকে হরি 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 কৃষ্ণকে আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাধা এই নাম হরি নাম সুধা মাধা কৃষ্ণ নাম হরি 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 বল হরি এই নাম জপ ভলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম তারা পারে নাম জপরে ঘুচে যাবে তৃষা প্রেম তারা পারে এই নাম জপরে এই নাম রসরে এই নাম জপরে এই নাম রসরে সুধা মাতা এই নাম নাম মধুবাকা হরি হরি বল আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাধা হরি নাম নাম রে সুধা মাধা হরি নাম আরে ওকে ওকে গো হ্যাঁ এ তো মনে হয় হবিউল্লাহ মিয়া আছে মায়ের নাম ফাতেমা বিবি আচ্ছা এই যে শোনো শোনো তুমি মুসলিম কুলে জন্ম নিয়েছো তুমি আমাদের সাজাতি তুমি ওই হিন্দুদের হরিনাম করছো কেন হুজুর হরিনাম করতে আমার ভালো লাগে ভালো লাগলে বললে তো হবে না ও তো হিন্দুদের হরিনাম তুমি মসজিদে যাও তুমি কোরআন পড়ো তুমি বাইবেল পড়ো কত কি তুমি পড়ো তুমি তুমি ওইসব ছেড়ে দাও হুজুর আমি হরি নাম চাইলে কি হবে আমি হরি নাম ছাড়লে কি হবে হরি নাম যে আমাকে ছাড়ে না এ রসনায় যে একবার হরির নাম করেছে রসনায় যে একবার হরিকে ভালোবেসেছে রসনায় যে একবার হরি বলে কেঁদেছে হরি বলে কাঁদার পর সে যদি কোনোদিন মনে ভাবে আর আমি হরিকে ভালোবাসবো না আর আমি হরির নাম করব না আমি হরিকে ছাড়লে কি হবে আমি হরিকে ভুললে কি হবে হরি নাম যে কোনোদিন তোমায় ভুলবে না
তাহলে তুমি হরিনাম ছাড়বে না? তো বলছে না, আমি ছাড়ব। বেশ, সমস্ত মুসলিম ভাইয়ের একত্রিত হয়ে আজকে নালিশ জানালো কাজীর দরবারে। যাও ডেকে নিয়ে এসো, যাও ডেকে নিয়ে এসো। যখনই ওই হবিউল্লাহ মিয়ার ঘরে গিয়ে, ফতেমার ঘরে গিয়ে যখনই আরজি জানিয়েছে, এই যে হবিউল্লাহ, তোমার ছেলে আমাদের মুসলিম কুলে জন্ম নিয়ে ওই হিন্দুদের হরিনাম করছে, এর জন্য কাজী সাহেব ডাক দিয়েছে, যেতে হবে। ছেলেকে কি একা ছাড়া যায় গো? ছেলের সঙ্গে সঙ্গে পিতামাতাও কাঁদতে কাঁদতে যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর গিয়ে যখনই দাঁড়িয়েছে, দাঁড়াবার মাত্র কাজী সাহেব যতন করে আদর করে বসিয়েছে, আদর করে যতন করে বসিয়ে বলছে, আচ্ছা হারিস, তুমি তো মুসলিম ঘরের সন্তান, যার মুসলিম ঘরে জন্ম হয়, তুমি ওই হিন্দুদের হরিনাম করো কেন? তুমি মসজিদে যাও, কোরআন পড়ো, বাইবেল পড়ো, সারাদিন তুমি নামাজ পড়ো, তোমায় কেউ বাধা দেবে না। কিন্তু হারেস বলল, হুজুর, হরিনাম আমি ছাড়লেও ওই নাম যে আমাকে কোনোদিন ছাড়ে না। শুধু তাই নয়, জানো হুজুর, হরিনাম গাইতে আমার বড় ভালো লাগে। ভালো লাগলে বললে তো হবে না, নাম তোমাকে ছাড়তে হবে। আর নাম যদি না ছাড়তে পারো, তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করা হবে। 22 বাজার। প্রহরীদের বললেন, এই কে আছিস, যা হারিসকে নিয়ে যা, ওর বদন হতে ওই নাম ছাড়া। আর যতক্ষণ না নাম ছাড়ে ততক্ষণ তোরা বেতের চাবুক মারবি। এতে যদি প্রাণ চলে যায় কোনো দুঃখ নেই। হারিসকে নিয়ে চলে গেল। পিতামাতা বোঝাচ্ছে, হারিস, এই হারিস, তুই কি তোর কথাটাই ভাববি? তুই কি একবারও আমাদের কথাটা ভাববি না? আজকে তোর যদি কিছু হয়ে যায়, আমরা কি ভালো থাকবো বাবা? হরিনাম ছেড়ে দে, ওই নাম ছেড়ে দে। মা, নামকে কি ছাড়া যায় গো? নাম নামে ভো, নাম যে ভিন্ন নয়। নাম নামে ভো, নাম কোনো দিন ভিন্ন হতে পারে না। একটু ভালো করে বোঝে। একদিকে নাম আর অপরদিকে নামী। কি বললাম? নাম আর নামী। নামের যদি কারো ভাগ্যে কৃপা হয়, নাম যদি কাউকে একবার কৃপা করে, নামের কৃপাও অবশ্যই হবে। একটু ভালো করে বোঝেন। নামের কৃপা নামী, নামের কৃপাও অবশ্যই হবে। যেমন ভগবান কৃষ্ণ দেখলেন দেবর্ষি আসছে, দেবর্ষিকে দর্শন করে ভগবান ছলনা করছে। দেবর্ষি, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না, সর্বঙ্গ জ্বলে যাচ্ছে, আমার শিরোপ্রিয়া হয়েছে,
চিরপ্রিয়া। দেবর্ষি বললেন, দাঁড়াও প্রভু, তোমার এই ব্যাধিটা ভালো করার জন্য আমি ডাক্তার বুদ্ধি ডেকে আনি। না 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 না, আমার এই ব্যাধি কোনো ডাক্তার ভালো করতে পারবে না, কোনো কবরেজ ভালো করতে পারবে না। ভালো করবে কে? আমার এই ব্যাধি ভালো হবে যদি কোনো বৈষ্ণব, ভক্ত বৈষ্ণব যদি তার চরণ ধুলো দেয়, ওই চরণ ধুলো অঙ্গে মেঘে আপনা হতেই ব্যাধি ভালো হবে। আচ্ছা বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ব্রহ্মা দেবর্ষি ছুটতে ছুটতে চলে গেল। প্রথমে একজন পরম বৈষ্ণব, নামটা কি গো? হ্যাঁ, পরম বৈষ্ণব মা কালী, মহেশ্বর, ভোলানাথ, মহেশ্বর চলে গেল ভোলানাথের কাছে। যেই ভোলানাথের কাছে কি দাঁড়িয়েছে, মহাদেব দেখে বলছে, দেবর্ষি কি ব্যাপার, সব কুশলে তো? না না না, ভগবানের শরীর ভালো না, আমাদের প্রভুর শরীর ভালো নয়, শিরোপ্রিয়া হয়েছে, যন্ত্রণা হয়েছে, তার ডাক্তার বুদ্ধি দেখাও না। বলে, দেখ প্রভু বলেছে ডাক্তার বুদ্ধিতে কাজ হবে না, যদি কোনো ভক্ত বৈষ্ণব যদি চরণ ধুলো দিতে পারে আর সেই ধুলো যদি অঙ্গে মাখে, আপনা হতেই ব্যাধি ভালো হবে। তা তুমি আমার কাছে এসেছো কেন? দেখো তোমাকে কে ধুলো দেয়। কেন তুমি দেবে না? হ্যাঁ, তুমি তো পরম বৈষ্ণব। যখনই বলেছে তোমার কাছে আমি এসেছি, তুমি ধুলো দাও, তুমি পরম বৈষ্ণব। দেবাদিদেব মহাদেব দূরে সরে গেল। দূরে সরে গিয়ে বলছে, দেবর্ষি আমি যার নামে করি, যার নামে করি, যার নাম আমি করি, যে ভগবানের নাম করি, সেই ভগবানকে আমি যদি আমার ধুলো দিই, এতে যেমন নরকেও ঠাঁই হবে না। যাও চলে যাও, চলে যাও। মহাদেব ধুলো দিল না, ব্রহ্মা সেও দিল না, সত্যভামা রক্ষিণী সেও দিল না। দেবর্ষি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলেন কিছু ব্রজবাসী মাইয়ারা আসছে, আর ব্রজবাসীরা দেবর্ষিকে দেখা মাত্র, ও দেবর্ষি, ও দেবর্ষি, আমাদের প্রভু কেমন আছে? প্রভু ভালো নেই, প্রভু ভালো নেই। কেন? প্রভুর কি হয়েছে? প্রভুর শিরোপ্রিয়া হয়েছে। শিরোপ্রিয়া, যন্ত্রণা, ভালো হবে না, ডাক্তার বুদ্ধিতেও ভালো হবে না। যদি কোনো ভক্ত বৈষ্ণব চরণ ধুলে দিতে পারে, তোমরা তো বৈষ্ণব চূড়ামণি, যারা গোবিন্দকে ভালোবাসে এই জগতে তারাই তো ভক্ত হয়, যারা দেহ মন প্রাণ জীবন যৌবন কিছু লুকিয়ে রাখে না, যা ছিল সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসে, তারাই তো গোবিন্দের সঙ্গ পায়। আচ্ছা 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 আচ্ছা, দেবর্ষি তুমি যে ধুলো নেবে বলছো, আমাদের চরণের ধুলো, তা তুমি জায়গায় এনেছো, পাত্র এনেছো? ভালো করে বলছি, পাত্র এনেছো? হ্যাঁ পাত্র এনেছি তো। কই দাও। দেবর্ষির কাঁধে ছিল একটা নামাবলী। কি ছিল? নামাবলী। ওই নামাবলীতে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই নামাবলীটা পেতে দিয়েছে। আর যা পেতে দিয়েছে, ব্রজগোপীরা একবার করে যমুনার ঘাটে গিয়ে যমুনার জলে পা দুটো ডুবিয়ে
ওই ধুলোয় মাখামাখি করে নামাবলিতে সে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। নামাবলিতে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। দেবর্ষি তখন প্রশ্ন করলেন, ও ব্রজবাসী, যে ধুলো দিতে ব্রহ্মা ভয় পেল, যে ধুলো দিতে মহাদেব ভয় পেল, তোমরা যে ধুলো দিচ্ছ, তোমাদের চরণের ধুলো আমার প্রভুকে দিচ্ছ, তোমাদের যে নরকেও ঠাঁই হবে না। ব্রজবাসীরা কাঁদছে আর বলছে, দেবর্ষি, আমাদের চরণের ধুলো মেখে হয়তো আমাদের নরকে যেতে হবে ঠিকই, আমরা নরকেও যেতে রাজি আছি। নরক কেন, নরকে থাকতে নরক কুণ্ডেও যেতে রাজি আছি, কিন্তু আমাদের চরণের ধুলা মেখে আমাদের প্রভু তো সুখ পাবে, আমাদের প্রভু তো সুখ পাবে। ভগবান বিচার করে বললেন, দেখো গো, ভালো করে বিচার করে দেখো, এমন অনুরাগ না থাকলে কি কৃষ্ণ মেলে গো? এই যে অনুরাগের সেবা, তো অনুরাগের ভজ, যাদের অনুরাগ থাকে তারা তো কৃষ্ণকে পায়। যাদের অনুরাগ থাকে না কোনদিন কৃষ্ণকে পায় না। তাই মহাজন এক জায়গায় বললেন, দেখো 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 দেখো, বিচার করে দেখো, জগতে যারাই ভজে তারাই জানে, যারা তাই গৌর হরিব ভজে শুধু তারাই জানে, এ জগতে যারা ভজে, ছোট ছোট তারাই জানে, এ জগতে তারাই ভজে, তারাই জানে। ওগো গুরুচর ওগো গুরুচর ধরে এ জগতে, জগতে যারা ভজে তারাই তো জানে। কবে সেই দিন হবে গো, কবে সেই দিন হবে কেউ জানে না। যখনই ধুলোটা দিয়েছে, ওই ধুলোটা মাথায় করে লইয়ে গেল দেবর্ষি, আর গিয়ে দেখছে ভগবান কৃষ্ণ হাঁটছে, ভগবান কৃষ্ণ খেলা খেলছে, ভগবানকে সেবা দিচ্ছে, সেবা করছে। দেবর্ষি বলল, হে গোবিন্দ, আজ তোমার কি হয়েছে? তুমি সকাল বেলায় বললে তোমার ব্যাধি হয়েছে, ব্যাধি হয়েছে, কিন্তু তুমি যে নিজ মুখে বললে, নিজ মুখে বললে তোমার ব্যাধি ভালো হবে, তোমার ব্যাধি ভালো হবে,
যদি কোনো ভক্ত বৈষ্ণবের চরণের ধুলো দেয়, চরণের ধুলো আর সেই ধুলা যদি আমি অঙ্গে মাখি, অঙ্গে মাখে প্রভু আমি তো ধুলো সবে তুমি মাখলে কোথায়? তোমার ব্যাধি ভালো হলো কি করে? আহা, ব্যাধি ভালো হলো কি করে? ভগবান বুঝিয়ে দিলেন, দেবর্ষি তোমাকে বলেছিলাম যদি আমি ধুলোটা অঙ্গে মাখি। আচ্ছা দেবর্ষি তুমি ধুলো আনলে কিসে করে? কেন? নামাবলিতে, নামাবলিতে, ওই নামাবলিতে কার নাম লেখা আছে? তোমার নাম লেখা আছে, কৃষ্ণ। ভালো করে বলছো, নামাবলিতে তোমার নাম লেখা আছে কৃষ্ণ। যার নাম ধুলো পেয়ে থাকে, যদি আমার নাম ধুলো পেয়ে থাকে, নাম ধুলো যদি পেয়ে থাকে, ওগো দেবর্ষি ওগো নামি কি আর থাকিতে পারে? হরি হরি নামি কি আর থাকিতে পারে? নামি কি আর থাকিতে পারে? নামের যদি ওগো নামের যদি কৃপা হয়, বলি নামি কি আর থাকিতে পারে? নামের যদি কৃপা হয়, নামে যদি কৃপা হয়, নামে যদি কৃপা হয়, হরি হরি বল। নামি কি আর থাকিতে পারে? 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 সন্তানকে যদি মারে চোখের সামনে কোনো ধনী মহাজন ব্যক্তি, মা কি থাকতে পারে? হারেস নাম ছেড়ে দে মা, ওই নাম ছাড়তে আমাকে বলো না। যে নামের মধ্যে জীবনটাকে সপেছি, ওই নামকে কি ছাড়া যায়? ছাড়া যায় না। মাকে বলছে, মা গো, ও মা আমি বিদায় নেই জনমের মতো। ওগো জননী আমা। ফতেমা বিবি কাঁদছে, হবিউল্লাহ কাঁদছে, আর হারেসকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। 22 বাজারে বেত্রাঘাত করছে আর বলছে, হরে হারেস নাম ছাড়, নাম ছাড়। হারেসের একটাই বাক্য, হুজুর নাম কখনো আমি ছাড়ব না, নাম কোনো দিন আমি ছাড়ব না। কেন জানো? ওগো শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা, শয়নে আহা আমার শয়নে গৌ, স্বপনে গৌ, শয়নে আবার জীবনে গৌর, মরণে গৌর,
গৌর ছাড়া আনে জানি না আমি গৌর ছাড়া আমার জীবনে গৌর আমার মরণে গো আমি গৌর ছাড়া আনে জানি না আমার জীবনে গয় মরণে গো আমি গৌরী ছাড়া আনে জানি না আমার জীবনে গো আমি গৌর ছাড়া আনে জানি না আমার জীবনে গো আরে মরণে গো আমি গৌরী ছাড়া একটা কথা বলে রাখি, যারা গৌরকে বেশি ভালোবাসে না